আসলে আপনি জানেন যে যে কর্তৃত্ববাদী সরকার দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, সেই কর্তৃত্ববাদী সরকারের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি বারবার একটি কথা বলতেন, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন। আমরা দেখতাম যে তার সঙ্গে আরো কিছু নারীকেও আমরা দেখতাম বিভিন্ন জায়গায় সভা, সেমিনার, প্রেস ক্লাব কিংবা ঢাকা রিপোর্টার্স ইউনিটির জায়গায় খুব চিৎকার করে করে নারীর ক্ষমতায়ন করে তারা বলতো যে এই সরকার নারীর ক্ষমতায়ন করেছে। আসলে কতটুকু নারীদের ক্ষমতায়ন বা টেকসই ক্ষমতায়ন হয়েছিল গত এই যে কর্তৃত্ববাদী সরকারের আমলে? এটা যদি বলতে চাই তাহলে আমার বলতে হয়, আমি দেখেছি সেটা হচ্ছে মুনিয়া হত্যাকাণ্ডের কথা তো সবাই জানে। এটার বিচার হয়েছে এখনো পর্যন্ত? কেন হয়নি? আমাদের যে প্রধানমন্ত্রী তিনি একজন নারী ছিলেন, আমাদের স্পিকারও দীর্ঘদিন যাবৎ উনি একজন নারী ছিলেন। তাহলে এই যে হত্যাকাণ্ডটা হলো এটা কেন হয়নি? কারণ আমাদের যে নারী, এই যে নারী শব্দটা ব্যবহার করা হয়েছে এটা ক্ষমতার পরিপূরক হিসাবে। ক্ষমতায়ন মানে এই ক্ষমতা কার? এটা কর্তৃত্ববাদী ক্ষমতা। এই ক্ষমতা আসলে নারীর ক্ষমতায়নকে কখনো সংজ্ঞায়িত করে না। কারণ দেখবেন যে হচ্ছে আমাদের যে গ্রামের যে নারীরা তারা কতটুকু এগিয়ে আসতে পেরেছে। আপনি যখন হচ্ছে যেই বাস্তবতায় আপনি এই কথা বলছেন, কতটুকু নারীর নিরাপত্তা আপনারা দিতে পেরেছেন। আমাদের প্রধানমন্ত্রী নারী হওয়া সত্ত্বেও কতগুলো ধর্ষণের মামলার বিচার হয়েছে। আমি আসলে এখনো পর্যন্ত দেখি নাই যে হচ্ছে ধর্ষণের মামলার যে বিচার সেটা হচ্ছে বারবার দীর্ঘায়িত করা হয়েছে, বারবার হচ্ছে এটাকে বিভিন্ন ধরনের অজুহাতে চাপা দেওয়া হয়েছে। সাগর রুনির হত্যাকাণ্ডটা, ওখানে শুধু সাগর মারা যায়নি, রুনিও মারা গিয়েছিল, একজন নারী সাংবাদিক। হত্যাকাণ্ড কত বছর আগের? ওটা 12 বছর হয়ে গিয়েছে। 100 বারের বেশি পিছিয়েছে। এখনো ওটার হত্যাকাণ্ডের বিচার হয়নি। নারীর ক্ষমতায়ন যখন বলা হচ্ছে তখন বারবার হচ্ছে নারীদের ওই পদগুলো দেখানো হচ্ছে যে প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, বিভিন্ন জায়গায় সচিব নারী। দেশের যখন হচ্ছে অর্ধেক হচ্ছে নারী, সেখানে অর্ধেক কি আছে, শাসন ক্ষমতায় অর্ধেক কি নারী আছে? নারীরা যদি ওরকম অংশগ্রহণ থাকতো, দেখেন সংরক্ষিত 50 আসনে কোন নারীদের দেওয়া হয়, কোন নারীরা আমাদের প্রতিনিধিত্ব করে আসলে? যারা অলরেডি যারা সুবিধাপ্রাপ্ত নারী তাদেরকে ওই সংরক্ষিত 50টা আসনে হচ্ছে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়। আসলে নারীর জন্য যারা কথা বলে বা নারীর যে ক্ষমতায়ন যেটা বোঝায় সেটা আসার কথা হচ্ছে রুট লেভেল থেকে, যেটা আমরা কখনো প্রত্যক্ষ করিনি। আমি আসলে আমার বয়স খুব বেশি না যে আমি হচ্ছে তার ওই ছোটবেলা থেকে যে এত বছর ধরে এতটুকু নারীর উন্নয়ন হয়েছে ওটা আমরা দেখার সুযোগ পাইনি, কিন্তু আমি যতটুকু দেখার সুযোগ পেয়েছি তাতে আমার মনে হয়েছে যে ওই যে আছে না, পেপারে বারবার হচ্ছে লেখা হয়, কলাম লেখা হয় নারীর ক্ষমতায়ন, ওই কয়েকটা নারী শুধু সামনে আসে। বারবার যারা হচ্ছে সুবিধাপ্রাপ্ত নারী তারাই সামনে আসে, সুবিধাবঞ্চিত নারী যারা তাদেরই ক্ষমতায়ন হয় নাই। ক্ষমতা যাদের আছে, যাদের সুবিধা আছে, তাদের আসলে নারী পুরুষ বিভাজনটা হয় না। যারা সুবিধাপ্রাপ্ত তাদের একমাত্র পরিচয় সুবিধাপ্রাপ্ত, সেখানে নারী আর পুরুষের যে বৈষম্য সেটা কখনো উঠে আসে না, উঠে আসে রুট লেভেল থেকে, যেটা কখনো অ্যাড্রেস করা হয়নি এই 15 বছর। তাহলে যে তারা বারবার বলতো যে নারীর ক্ষমতায়ন করেছে এই সরকার, নারীর জন্য এই করেছে ওই করেছে, এটিও কি লুৎফর যেমন বলছে যে কাগজে কলমে লোক দেখানো, এমনই ছিল কিনা? এমনই তো ছিল। তারা তো আরো কত কিছুই বলেছে, দেশে কোনো ঋণ নাই, দেশ অনেক হচ্ছে উন্নত হচ্ছে, যতগুলো টাকা পাচার হয়েছে ততগুলো দিয়ে 37টা পদ্মা সেতু বানানো যায়। কিন্তু একটা পদ্মা সেতু বানাতে গিয়ে আমাদের ভ্যাটের পরিমাণ বাড়াতে বাড়াতে এখন মোবাইল কলে কথা বলতে গেলে আপনার এক মিনিটে 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা পর্যন্ত করে করে কাটে। আমাদের হচ্ছে সবজির বাজার হচ্ছে দাম চূড়ায় উঠতে উঠতে আমাদের সাধ্যের বাইরে চলে গিয়েছে। যত কিছুই তারা বলেছে, যত আশ্বাসই আমাদের দিয়েছে, আমি সবসময় দেখেছি ওটা কাগজে কলমেই দিয়েছে। নারীর ক্ষমতায়ন শুধুমাত্র নারীদের ওই যে আছে না অংশগ্রহণকে পিছিয়ে রাখা, ওইটাই, যারা সুবিধাপ্রাপ্ত বারবার তাদের সামনে আনা হয়েছে।